17 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়লে তার আমল নামায় একটা হজ, উমরা, দান, শাহাদাতের সওয়াব লেখা হবে। সহিহ আল বুখারী হাদিস। এইভাবে হাদিসটা নেই যেভাবে আপনি বলছেন, যে মনে হচ্ছে যে হাদিসে এই ভাষাগুলি রয়েছে যে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তাহলে হজের সওয়াব, উমরার সওয়াব, দানের সওয়াব আর শাহাদাত মানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সওয়াব পাওয়া যাবে। এই ভাষায় হাদিস নেই, কথাটি জাল হয়ে যাবে। তবে যে হাদিসে রয়েছে যে গরিবরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরাম যারা দরিদ্র তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহাবা আহলুদ দুসুর বিল উজুরিল কাসীর, যারা বিত্তবান, যারা ধনী মানুষ, তারা তো অজস্র নেকি নিয়ে চলে গেল, আর আমরা তো কিছুই করতে পারলাম না। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমাদের মতো তারা সালাত আদি করছে। ওয়ায়াসুমুনা কামা নাসুম, আর তারা তাদের যে ধন সম্পদ রয়েছে তা দিয়ে তারা সাদকা করছে, আমরা তো সাদকা করতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে এমন একটা কিছু বাতলে দেবো, সেটা যদি তোমরা পালন করো নিয়মিত, তাহলে তোমরা তুদরিকুনা মান সাবাকাকুম, তোমাদের থেকে এগিয়ে গেছে যে ধনী লোকেরা, তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। আর তাসবিকুনা মান বাদাকুম, তোমাদের পিছনে যারা আছে তাদের থেকে অনেক এগিয়ে যাবে। সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর তামামুল মিয়া 100 বার পুরা করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে। তো এখানে এতটা বোঝা যায় যে তোমরা গরিব মানুষ, সাদকা করতে পারছো না, হজ করতে পারছো না, উমরা করতে পারছো না। ওরা অন্য হাদিসে এটাও রয়েছে সাদকার সাথে, যে ধনী লোকেরা হজ করতে পারে, উমরা করতে পারে, আমরা তো করতে পারি না। তো তারা যে তোমাদের থেকে এগিয়ে আছে, তুদরিকুনা মান সাবাকাকুম, যারা তোমাদের থেকে এগিয়ে আছে তাদেরকে পেয়ে যাবে, মানে তাদের সাথ ধরে নেবে। তাদের সাথ ধরে নেওয়া মানে, তাহলে এই আমলটা করলে, এই তাসবিহগুলি পাঠ করলে 33 করে হজ উমরা সওয়াব পাওয়া যাবে, এইভাবে বোঝা যায় হাদিস থেকে। কিন্তু আপনি যে ভাষায় বলেছেন মনে হচ্ছে সরাসরি এই ফজিলত না, এইভাবে নেই। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করবে, তাও গোফেরা লাহু খাতায়াহু, তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সমপরিমাণ হোক না কেন, অসংখ্য গুনাহ হোক না কেন, মাফ করে দেওয়া হবে। সাগিরা গুনাহ মাফ করা, কবিরার জন্য তার সাথে তওবা শর্ত রয়েছে। এখন আসল প্রশ্ন আপনার বাকি রয়েছে, তবে আমাদের দেশে ফরজ নামাজের পর না পড়ে সুন্নত পড়ে, মানে এই তসবিহগুলি অনেকেই সুন্নত, সালাম ফেরার পরে পরে সুন্নত শুরু করে দেয়। ভুল তরিকা এটি হানাফিদের প্রচলিত তরিকা, এটি হাদিসের তরিকা নয়। সুন্নতের পর পড়ে, এতে করে কি ওই সওয়াবটা পাওয়া যাবে? না, ক্ষেত্রটা শেষ হয়ে গেল। এগুলি হচ্ছে তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে আজকার বাদা সলাতিল মাকতুবা, ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট, ফরজ সলাতের পরের জিকির আজকার। সুতরাং কেউ যদি সুন্নতের পরে এই জিকির আজকার পড়ে, তাহলে সে সওয়াব পাবে না, বরং সুন্নতের খেলাফ কাজ করবে, বরং বিদআতে চলে যেতে পারে। আল্লাহ হেফাজত করেন।